শরীরের ভিতরে জ্বর। আমার নবীর বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে চাদর আবৃত করে ডেকে দিলেন। এবার জিজ্ঞাসা করলেন, ইয়া মুহাম্মদ, হে আমার স্বামী, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কেন ভয় পান? আমার নবী বলেন, ও খাদিজা, এমন এমন ঘটনা, ওই গর্তের ভিতর থেকে যখন বের হইলাম, ওনার নাম নাকি জিবরাইল, উনি আমাকে সিনার সাথে 3 বার চাপ দিলেন। আমি ওনার ওই চাপে প্রচন্ড ভয় পেয়ে গেলাম, শরীরের ভিতরে জ্বর জ্বর ভাব। মা খাদিজাতুল কুবরা আমার নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, অবশ্যই আপনি হতাশ হবেন না, নিশ্চয় আপনার রব আপনাকে কোনো একটা নিয়ামত দিবেন, আপনি ভয় পাওয়ার কারণ নাই। ওই এলেম পেয়েছেন আমার নবীজি, এলেম ডাইরেক্ট হযরতে জিবরিল আমিনের সিনা থেকে আমার নবীর সিনার ভিতরে ফটোকপি হয়েছে। সেই এলেম সিনা বসিনা সাহাবায়ে কেরাম, এরপরে তাবেঈ, এরপরে তবে তাবেঈ, এরপরে আইম্মায়ে মুজতাহিদিন, এরপরে সলফে সালিহিন, এরপরে উলামায়ে কেরাম, আস্তে আস্তে আমাদের মাদ্রাসাগুলো পর্যন্ত আমাদের বাচ্চাদের সিনার ভিতরে ফটোকপি হয়েছে। সেই এলেমের বিরোধিতা যারা করে, আল্লাহর কসম কে বলি মুসলমান, এরা মানবতার দুশমন, এরা কোরআন হাদিসের দুশমন, এদের চাইতে নিকৃষ্ট মানুষ দুনিয়ার ভিতরে আর নাই। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামের শান আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? সেই এলেমের ভাগীদার উলামায়ে কেরাম। নিজেকে পণ্ডিত মনে করিও না। পৃথিবীতে তুমি ডাক্তার হতে পারো, ডক্টর হতে পারো, লয়ার হতে পারো, ইঞ্জিনিয়ার হতে পারো, কিন্তু মনে রাখো, একজন আলেমের সামনে দাঁড়িয়ে 2 মিনিট কথা বলার সাহস তোমাদের নাই। কথা ঠিক না ঠিক? একজন আলেমের সামনে দাঁড়িয়ে 2 মিনিট কথা বলতে পারবে না। উলামায়ে কেরামের জ্ঞান, এটা আল্লাহ প্রদত্ত জ্ঞান, এটা আল্লাহর দেওয়া নিয়ামত। উলামায়ে কেরামের এই জ্ঞানের পাওয়ার দিয়ে তারা তাদের পিছনে কি ঘটে, সামনের দিকে কি ঘটবে, সবগুলা তারা বলতে পারেন। কথা ঠিক না ঠিক? এলেমের পাওয়ার, এলেমের লাইট, কোরআন হাদিসের আলো। প্রিয় ভাইয়ের আমার, এজন্য উলামায়ে কেরাম যাদের সিনার ভিতরে কোরআন হাদিসের এলেম আছে, তাদেরকে সম্মান করার দরকার আছে না নেই? 2 হাত তুলে বলেন, দরকার আছে না নেই? সম্মান করতে হবে। রাসূলের হাদিস 4 শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হয়ে যান। রাসূলের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বা ওয়ালা তাকুন খামিসান ফাতাহালিক। আমার নবী বলেন, হে দুনিয়ার মুসলমান, কোন আলিমান, হয়তো তুমি আলেম হয়ে যাও, আও মুতাআল্লিমান, আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হয়ে যাও, আলেমের ছাত্র হতে পারো নাই। আমার নবী বলেন, আও মুঈনান, টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে, টাকা পয়সা দিয়ে তাদেরকে সহযোগিতা করো। মাদ্রাসার বাচ্চাদের খাবারের দরকার, খাবারের ব্যবস্থা করে দাও। আলেমদের সব কিছু দরকার, মাদ্রাসার বিল্ডিং আর তাদের যা কিছু দরকার, তোমরা তাদের জন্য সেগুলো টাকা পয়সা দিয়ে সহযোগিতা করো। হুজুর, দিন মজুরি করি, 1 বেলা খাই আর 1 বেলা খাইতে পারি না, অর্থ সম্পদ নাই, আলেমদেরকে সহযোগিতা কেমনে করব? আমার নবী বলেন, আলেমদেরকে সহযোগিতা করার মতো টাকা পয়সা যদি তোমার না থাকে, আও মুহিব্বা, অন্তরের ভিতরে একটা দিল আছে, ওই দিল দিয়া অন্তর ভরে আলেমদেরকে মহব্বত করো। বলেন সুবহানাল্লাহ। লাভটা কি হবে? লাভটা কি হবে? আমার নবী বলেন, ও দুনিয়ার মুসলমান,
কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে আল্লাহর সামনে যখন তোমরা ধরা খেয়ে যাইবা, জাহান্নামের আগুনের ফয়সালা যখন হয়ে যাবে, দুনিয়ার জমিনে আলেমদেরকে মোহাব্বত করার কারণে আলেমদের সাথে আল্লাহ পাক তোমাকে জান্নাতে পৌঁছায়া দিবে। আলেমদের সাথে জান্নাত, আর কি চান? সুপারিশ করার মতো ক্ষমতা দিবেন উলামায়ে কেরামকে, আল্লাহর ওলিদেরকে। তাদেরকে যদি দুনিয়াতে মোহাব্বত করতে পারেন, কিয়ামতের ময়দানে আপনাকেও সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এবার নবীজি ডাক দিয়ে বলেন, ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, 5 নম্বর হইও না। 5 নম্বর হইও না মানে আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হতে পারো নাই, আলেমকে সহযোগিতা করতে পারো নাই, দিল থেকে মোহাব্বত করনেওয়ালা হয়ে যাও। 5 নম্বর হইও না, আলেমদেরকে গালি দিও না। হাটহাজারের আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইকে মা বাবা তুলে গালি দিও না। ও মুসলমানেরা, দেওবন্দি উলামায়ে কেরাম, হাটহাজারি, পটিয়া, নানুপুর, বাবুনগর, জিরি, এই দেওবন্দি আলেমদেরকে ওয়াহাবি বলে বলে গালি দিও না, রসুলের দুশ্মন বলে গালি দিও না। আলেমদেরকে দিল থেকে মোহাব্বত করো। ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, 5 নম্বর যদি হও, আলেমদেরকে যদি গালি দাও, ফাতাহলিক, তোমার দুনিয়া এবং আখিরাত উভয়টা ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, 5 নম্বর হইও না। 5 নম্বর হইও না মানে ডুমবয়ানির মতো উলামায়ে কেরামকে ওয়াহাবি বলে গালি দিও না। কথা ঠিক না বেঠিক? ডুমর ভুয়া ডুম আছে না নাই? নমাজের তো মানুষ আছে না নাই? আরা হয়তো রসুলের দুশ্মন, আরা কি রসুলের দুশ্মন। এ সমস্ত জালেমকে আল্লাহ হেদায়েত দান করুন। দুআয়ের দুরূদ শেষ। এদের নাম ধরে কথা বলাটাও মঞ্চের জন্য ইহানত। কথা ঠিক না বেঠিক? যাদের মুখে গালি, এরা কি নবীর ওয়ারিস না শয়তানের ওয়ারিস? এ ভাই জবান খুলে বলেন না। যারা অপর মুসলমান ভাইকে গালি দেয়, এরা কি নবীর ওয়ারিস নাকি শয়তানের ওয়ারিস? শয়তানের ওয়ারিস। গালি দেওয়া এটা শয়তানের কাজ। মোহাব্বত করে রসুলের সুন্নতের বয়ান দেওয়া রসুলের কাজ। কথা ঠিক না বেঠিক? যার কাজ যেটা সে সেটা করতে থাকুক, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমরা কোরআন হাদিসের পথে আসি না নেই? রসুলের সুন্নতের পথে আসি না নাই? প্রিয় ভাইয়েরা, কান খুলে শুনেন। মা বাবা তুলে গালি দেয়। হাটহাজারির শেখুল ইসলাম রহমতুল্লাহি আলাই, হুজুরের কবরটা হলো মসজিদের সাথে লাগানো। যারা জিয়ারতে গেছেন আপনারা দেখেন নাই? হুজুরের কবর কোথায়? মসজিদের সাথে না, মসজিদের সাথে লাগানো। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহির কবর মসজিদের সাথে লাগানো। দুজন একসাথে ঘুমাচ্ছেন, দুনিয়াতেও একসাথে সংগ্রাম, দুনিয়াতে একসাথে হাদিসের মসনদ, পরকালেও একসাথে কবরের ভিতরে আছে না নেই? আছে। কিন্তু এই শয়তান, এই ডুমর হুয়া ডুম, ইতে মাইগুত বইয়ের মিশহতা হর হদে ইতারার খবর বলে বাথরুমের ডাকো দিন। নাউজুবিল্লাহ নহইবেন। যারা এরকম মিথ্যা কথা বলে, মিথ্যাবাদী যারা, এরা কি আলেম না জালেম? একটু ইমানের আওয়াজে বলেন না, এরা কি আলেম না জালেম? জালেম, কোনো সন্দেহ আছে? জালেমরা জালেমের কাজ করুক, আলেমরা আলেমের কাজ করবে। ঠিক কিনা বলেন? আরেক শয়তান আছে সাতকানিয়ার, একটু লম্বা লম্বা চুল, বলে নূরে বাংলা, হয়তো কুঁড়ে বাংলা। কথা বলেন ঠিক কিনা?
যারা আলেমদেরকে গালি দেয়, বাংলার জমিনটাকে নাপাক করে, এরা কি নূরে বাংলা নাকি খুঁড়ে বাংলা? কুকুরের মতো যারা ঘেউ ঘেউ করে, এরা কিসের আলেম? এটার চাইতে বড় শয়তান দুনিয়াতে আর নাই। কুল্লু মুসলিম, সব মুসলমান। এবার একটা প্রশ্ন আসে, প্রশ্নটা হলো, কোরআনের আয়াতে বলা হলো কিছু মানুষ শিখলে সবার পক্ষ থেকে ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু হাদিসে বলা হলো সবাইকে শিখতে হবে। কোরআনের আয়াত আর হাদিসের মধ্যে লাগছে নি? বলেন না, সংঘর্ষ হয়ে গেছে। এখানে বলা হলো কিছু মানুষ, কিন্তু হাদিসে বলা হলো সব মুসলমান। কোরআনের আয়াত আর হাদিস মিল নাই কেন? এই কেন প্রশ্নের জবাব নেন। তাফাক্কু ফিদ্দীন, ইসলামী শিক্ষা দীক্ষা, কোরআন হাদিসের ইলম তিন প্রকার। বলেন কয় প্রকার? ও ভাই বলেন না, মহব্বতে বলেন না, কয় প্রকার? তিন প্রকার। সমস্যার সমাধান করার জন্য আগে তাফাক্কু ফিদ্দীন, ইসলামী শিক্ষা দীক্ষা তিন প্রকার। এই প্রকারগুলো একটু বুঝেন। ইসলামের এক নম্বর শিক্ষা হলো প্রাথমিক শিক্ষা। আমাদের স্কুল কলেজ পড়ার আগে শিশু শ্রেণী, ক্লাস 1 প্রাইমারি কিছু পড়া আছে না নেই? এই ইসলামের প্রাথমিক শিক্ষা, প্রাইমারি লেভেলের শিক্ষা, সেই শিক্ষাটা কোনটা? একজন মুসলমান নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার জন্য যতটুকু এলেম শিক্ষা করা দরকার, অতটুকু এলেমকে বলা হয় ইসলামের প্রাথমিক শিক্ষা। যেমন আপনি নিজেকে মুসলমান পরিচয় দেওয়ার জন্য নামাজ পড়ার দরকার আছে না নেই? আপনারা কি আমার কথা বুঝতেছেন? কারা কারা বুঝতেছেন একটু হাত উঠান। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? উঠে যাব না তো? এক নম্বর হলো ইসলামের প্রাথমিক শিক্ষা। শিক্ষাটা কোনটা? মুসলিম সমাজে নিজেকে মুসলমান পরিচয় দেওয়ার জন্য যতটুকু এলেম শিক্ষা ফরজ, ওই এলেমকে বলা হয় ইসলামের প্রাথমিক শিক্ষা। যেমন সমাজে নিজেকে মুসলিম পরিচয় দেওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নেই? কেউ যদি নামাজ না পড়ে, আল্লাহর পয়গম্বর বলেন, মান তারাকাস সালাহ মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, সে আল্লাহর সাথে কুফরি করলো, নাফরমানি করলো। তার মানে কুফর আর মুসলমান, ইসলাম, এর মধ্যেই পার্থক্যটা হলো নামাজ। কথা ঠিক না বেঠিক? এই মুসলমান পরিচয় দেওয়ার জন্য নামাজ লাগবে। নামাজ কি কিছু মানুষ পড়লে হবে না সবাইকে পড়তে হবে? পড়তে হবে। এই নামাজের মাসআলা হলো ইসলামের প্রাথমিক শিক্ষা। হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর সব মুসলমানের উপরে ইসলামের শিক্ষা অর্জন করা ফরজ, যেই এলেমের কথা বলেছেন সেই এলেম হলো ইসলামের প্রাথমিক শিক্ষা। যারা বলেন সুবহানাল্লাহ। নামাজের মাসআলা শিক্ষা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। রমজানের রোজা রাখার দরকার আছে না নাই? কেউ যদি রোজা না রাখে, নামে মুসলমান থাকবে, কামে কাজ কারবারে মুসলমান থাকবে না। রোজার মাসআলা শিক্ষা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। 2 নম্বর প্রকারের এলেম হলো ইসলামের মাধ্যমিক শিক্ষা। ইসলামের মাধ্যমিক শিক্ষা হলো মাদারেসে কওমিয়ার মধ্যে দারুল হাদিস পর্যন্ত যেই সমস্ত কিতাবাদি শিক্ষা দেওয়া হয়,
ওই কিতাবগুলো বুঝার মতো, বুঝানোর মতো ক্ষমতা অর্জন করা, যতটুকু এলেম শিক্ষা দরকার, ওই এলেমকে বলা হয় ইসলামের মাধ্যমিক শিক্ষা। তিন নম্বর এলেমের প্রকার হলো ইসলামের উচ্চতর শিক্ষা। ইসলামের উচ্চতর শিক্ষা কাকে বলে? মুসলিম সমাজে প্রত্যেক সমস্যার সমাধান কোরআন হাদিসের আলোকে করার জন্য যতটুকু এলেম শিক্ষা দরকার, ওই এলেম হলো ইসলামের উচ্চতর শিক্ষা। যেমন ফতোয়া বিভাগ, কথা ঠিক নেবে ঠিক, ফতোয়া বিভাগ। তালাকের মাসআলা সমাজে আছে না নেই? ওই মাসআলা সাধারণ পাবলিক দিতে পারবে নাকি মুফতি সাহেবের কাছে যাইতে হবে? ওই ফতোয়া বিভাগের এলেম, ওই এলেম হলো ইসলামের উচ্চতর শিক্ষা। কোরআন শরীফের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ছোট্ট জামাতের কথা বলেছেন, এলেম শিক্ষা ফরজ, ওই জামাতটা হলো, ওই এলেম হলো ইসলামের মাধ্যমিক এবং উচ্চতর শিক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হাদিসের মর্ম থেকে সব মুসলমান উদ্দেশ্য, আর কোরআন শরীফের আয়াত থেকে শুধুমাত্র যারা মাদ্রাসায় পড়ে মুসলিম সমাজের সমস্যার সমাধান করার মতো এলেম অর্জন করে, তারাই হলো কোরআনের আয়াতের মর্ম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ভালো করে বুঝে নেন, কোরআনের আয়াতের মর্ম কারা? যারা ইসলামের মাধ্যমিক এবং উচ্চতর শিক্ষা অর্জন করবে, উলামায়ে কেরামের জামাত। আর সমস্ত মুসলমানের উপরে কোরআন হাদিসের এলেম শিক্ষা ফরজ। ওই এলেম কোনটা? সেই এলেমটা হলো ইসলামের প্রাথমিক শিক্ষা। কিন্তু এই জিনিসটা আমাদের অনেক মুসলিম ভাইয়েরা বুঝে না। ওযু গোসলের মাসআলা শিখে তাবলীগ জামাতে গিয়ে চিল্লা লাগিয়ে ওযু গোসলের কিছু মাসআলা শিখার পরে সমাজে এসে উলামায়ে কেরামের সাথে ঠেলাঠেলি করে, এরকম কিছু মূর্খ মার্কা মানুষ আছে না নেই? ও ভাই বলেন না, আছে না নেই? মাইক অপারেটর আছেন নি ভাই? সাউন্ডের ইকো কমাই দেন, আওয়াজ আর একটু ভলিউম বাড়াই দেন। ইকো দরকার নাই, আওয়াজ একটু বাড়ান, আওয়াজটা আমার কানে লাগতেছে না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? তাহলে উলামায়ে কেরামের জামাত আর সাধারণ পাবলিকের জামাত একই নাকি ভিন্ন? বলেন না, একই নাকি ভিন্ন? ভিন্ন। এবার পরিষ্কার ভাষায় শুনে নেন, কেউ যদি ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন করার পরে প্রাইমারি লেভেলের মাসআলা শিখার পরে উলামায়ে কেরামদেরকে কটাক্ষ করে কথা বলবে, উলামায়ে কেরামদেরকে নিচু করে কথা বলবে, উলামায়ে কেরামের মাথার উপরে কথা বলার দাঁড়ানোর দুঃসাহস করবে, স্পষ্ট ভাষায় বলতে চাই, তারা মুসলমান না, তারা হলো অস্ত বড় মূর্খ, জাহেল, শয়তানের উত্তরসূরি। ঠিক না ভাই? ঠিক। প্রকৃত মুসলমান না। উলামায়ে কেরামের উপরে বাহাদুরি করা যাবে না। দিন শিক্ষার গুরুত্ব কেমন? সাধারণ জিনিস না। যাদের সিনার ভিতরে কোরআন হাদিসের এলেম আছে, তাদের দাম আছে না নেই? মুহাব্বতের আওয়াজে বলেন, আছে না নাই? তাদের সম্মান দিয়েছেন কে? মুহাব্বতে বলেন কে? আল্লাহ সম্মান দিয়েছেন। উলামায়ে কেরামের সম্মান দিয়েছেন আল্লাহ পাক। দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি তাদেরকে অসম্মানিত করতে চায়, অসম্মান করার মতো কোনো ক্ষমতা আছে? বলেন না, আছে? ক্ষমতা নাই। কেমন সম্মান? আল্লাহর পয়গম্বরের হাদিস, ফাইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। রাসূলের হাদিস। যখন কোরআন হাদিসের তালেবুল ইলম
একজন আলেম রাস্তা দিয়ে হেঁটে যায়, তার পায়ের নিচে নূরের তৈরি রহমতের ফেরেশতারা তাদের ডানাগুলা বিছিয়ে দিতে থাকে। সুবহানাল্লাহ, একটু আস্তে বলেন। ফেরেশতারা তাদের ডানাগুলো আলেমের পায়ের নিচে বিছিয়ে দিতে থাকে। ও মুসলমান, ভালো করে শুনেন, ইন্ডিয়ার নরেন্দ্র মোদী বাংলাদেশে আসলে বিমানবন্দরে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশে আসলে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়। কিন্তু আমাদের কোরআনের হাফেজ পৃথিবীর 110টা রাষ্ট্রকে পিছনে ফেলে বাংলাদেশকে 1 নম্বর স্থানে নিয়ে যায়। ওই বাচ্চাদের পায়ের নিচে লাল গালিচার সংবর্ধনা তো দূরের কথা, একটা ফুলের মালাও তাদের কপালে জুটে না। কথা বলে না কেন? কপাল পুরা জাতি। ভালো করে শুনেন, বাংলাদেশের ক্রিকেট প্লেয়ার, ক্রিকেট টিম, গাড়ির অভাব হয় না, বাড়ির অভাব হয় না, এক একজনের বেতন 2-4-10 লাখ টাকা। কয়দিন পর পর আবার মানববন্ধনও করে বেতন বাড়ানোর জন্য। অনেকে আবার এমপিও হয়ে যায়, অনেকে আবার মন্ত্রীও হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? আমাদের ট্যাক্সের পয়সায় লক্ষ লক্ষ টাকা তাদের পিছনে খরচ করা হয়, অথচ এদেরকে যখন বিদেশের মাটিতে খেলার জন্য কোটি টাকা খরচ করে পাঠানো হয়, বিশ্বকাপ তো দূরের কথা, একটা ছায়ের কাপড় কোনোদিন আনতে পারে না। ঠিক না ভাই? ঠিক। কোনোদিন একটা ছায়ের কাপ আনতে পারছেনি না? আপনাদের আওয়াজে মনে হচ্ছে 2-1টা আনছে, বলেন না? একটা ছায়ের কাপড় কোনোদিন আনতে পারছেনি? কাপ তো দূরের কথা, বাংলা ওয়াশ হয়ে বাংলাদেশে ফিরে আসে। কথা ঠিক না ভাই? ঠিক। কিন্তু শুনে রাখো মুসলমান, তোমরা যাদেরকে অবজ্ঞা করো, তোমরা যাদেরকে ঘৃণার চোখে তাকাও, সালে আহমদ তাকরিমের মতো, হাফেজ নাজমুস সাকিবের মতো, হাফেজ আবু রাইহানের মতো 110টা রাষ্ট্রকে পিছনে ফেলে আমার কোরআনের প্রতিযোগিতা দিয়ে বাংলাদেশকে 1 নম্বর স্থানে নিয়ে যায়, তাদের জন্য একটা গোলাপ ফুলের মালা বিমানবন্দরে মুসলমানেরা তাদের জন্য দিতে পারে না। ঠিক না ভাই? ঠিক। 92% মুসলমানের দেশ, কিন্তু দুনিয়ার ছাতা মাথা এগুলার দিকে আমরা থুতু নিক্ষেপ করি, এগুলো আমাদের দরকার নেই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। তোমরা তাদেরকে দাও, আমরা রসুলে পাকের জবানের সম্মান নিয়ে আসি। আমার নবী বলেন, তাদের জন্য বিমানবন্দরে লাল গালিচার সংবর্ধনা দিতে হবে না। আল্লাহ পাকের নূরের তৈরি রহমতের ফেরেশতারা তাদের নূরের ডানাগুলো এই হাফেজ কোরআনদের পায়ের নিচে বিছিয়ে দিতে থাকে। কথা ঠিক না ভাই? ঠিক। আরো জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। অতএব তোমাদের এই সম্মান আমাদের দরকার নাই। ভালো করে শুনেন, ওলামায়ে কেরামের মর্যাদা কেমন, দিন শিকার মর্যাদা কেমন, একজন আলেমের শান কেমন, মান কেমন। আল্লাহর পয়গম্বর দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া লাম ইউওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা। আল্লাহর নবী বলেন, উলামায়ে কেরাম হলো আমি নবীজির ওয়ারিস। দুনিয়ার ভিতরে যারা ইলম শিখবে, কোরআন হাদিসের হাফেজ কোরআন হবে, কোরআন হাদিসের দার্শনিক হবে, একজন হক্কানি রব্বানি আলেম হবে, এই উলামায়ে কেরাম হলো আমি নবীর ওয়ারিস, উত্তরসূরি। ও মুসলমান, আমার নবী বলেন, লাম ইউওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা,
এরা ধন সম্পদের ওয়ারিশ না। দুনিয়ার ভিতরে আমি নবী টাকা পয়সা রেখে যাই নাই, ঘর বাড়ি রেখে যাই নাই, অর্থ সম্পদ দুনিয়ার ভিতরে আমি রেখে যাই নাই। এগুলোর ওয়ারিশ তারা না, বরং তারা ওয়ারিশ হলো আসমান থেকে যে ইলম আমি নবী পেয়েছি, সেই ইলমের ওয়ারিশ হলো উলামায়ে কেরাম। ইলমের ওয়ারিশ হলেন উলামায়ে কেরাম। হে নাফরমানের গোষ্ঠী, ভালো করে শোন, আলেমদেরকে কটাক্ষ করে কথা বলো, উলামায়ে কেরামদেরকে অবজ্ঞা করে কথা বলো। মুরগি চোরা শাহরিয়ার কবিরের দল, এই নাফরমান জাফর ইকবালের দল, উলামায়ে কেরামদেরকে বলে জঙ্গিবাদের দল। ঠিক না বেঠিক? নিজেরাই জঙ্গিবাদ। যারা আলেমদেরকে পছন্দ করে না, উলামায়ে কেরামদেরকে যারা জঙ্গি বলে, মাদ্রাসা মসজিদকে যারা জঙ্গিবাদের আস্তানা বলে, আল্লাহর কসম ওদের 14 গোষ্ঠী জঙ্গিবাদ। কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? উলামায়ে কেরাম জঙ্গি নয়, বরং যারা উলামায়ে কেরামদেরকে জঙ্গিবাদের তকমা লাগাবে ওদের 14 গোষ্ঠী জঙ্গিবাদ। ঠিক না বেঠিক? ওরাই জঙ্গিবাদ। উলামায়ে কেরাম জঙ্গিবাদ না। বলেন আমাদের কয়জন আলেম এই দেশের টাকা পাচার করে আমেরিকায় বেগম পাড়ায় বাড়ি করছে? আসেনি একজনও? বলেন না আছে? আমাদের আজ পর্যন্ত কোন আলেম শেয়ার মার্কেটের ব্যবসা করে ধরা হয়েছে? বলেন না। কিন্তু যে সমস্ত নাফরমানেরা আলেমদের দিকে আঙ্গুল উঁচা করে, তাদের ব্যাংকগুলা হিসাব তালাশ করেন, দেখবেন যে এক একজনের ব্যাংকের ভিতরে 1000 কোটি টাকা সম্পদ জমা আছে। ভূতের মুখে রাম রাম। যারা জঙ্গিবাদের সাথে জড়িত ওরাই একমাত্র আলেমদেরকে জঙ্গিবাদ মনে করে। কথা ঠিক না বেঠিক? ওরাই জঙ্গিবাদ মনে করে। প্রিয় ভাইয়েরা আমার, আলেমদের এই সিনাটা আল্লাহ পছন্দ করেছেন কোরআনের ইলম দেওয়ার জন্য, হাদিসের ইলম দেওয়ার জন্য। আল্লাহ যার সিনাকে বড় মহব্বত করেন, ভালোবাসেন, তার সিনার ভিতরে কোরআন হাদিসের ইলম দান করেন। কথা ঠিক না বেঠিক? কত সৌভাগ্যবান যারা কোরআনের ইলম শিখতে পারলো, হাদিসের ইলম শিখতে পারলো। তাদের সম্মান কত, তাদের মর্যাদা কত। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর পয়গম্বরের ইলম, কোরআন হাদিসের জ্ঞান আমার নবীর সিনার ভিতরে কেমনে আসলো? সেই ইলম আবার আলেমদের সিনার ভিতরে কেমনে আসলো? আমার নবী যখন 40 বছর বয়স গারে হেরার ভিতরে বসে বসে ধ্যানে মগ্ন হয়ে আল্লাহর ইবাদত করতেন, নিজে নিজে ইবাদত করতেন। হঠাৎ একদিন তাকায় দেখেন আসমান থেকে একজন মানুষ, সুন্দর দাড়িওয়ালা, শরীরের ভিতরে জুব্বা, সুন্দর চেহারার অধিকারী একজন মানুষ আমার নবীর গারে হেরার সামনে এসে দাঁড়িয়ে আছেন সন্ধ্যাবেলা। আমার নবী যখন গর্তের ভিতর থেকে বের হইলেন, এই মানুষটা আমার নবীকে ডাক দিয়া বলতেছেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি পড়ুন। আমার নবী বললেন, মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না। হে আল্লাহর বান্দা, আমি পড়তে জানি না। এবার সাদা দাড়িওয়ালা মানুষটা আমার নবীজিকে নিজের সিনার সাথে লাগিয়ে জোরে করে একটা চাপ দিলেন। চাপ দেওয়ার পরে এবার বলতেছেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি পড়ো। আমার নবী বলেন, মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না। যখন এই কথা বললেন, দ্বিতীয়বার মানুষটা আবার আমার নবীজিকে ধরে আরো জোরে একটা চাপ দিলেন। বলুন না সুবহানাল্লাহ।
এবার বলতেছে ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ এবার আপনি পড়ুন। আমার নবী আবারও বললেন মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না। তৃতীয়বার আবার ধরে আমার নবীজিকে সিনার সাথে জুড়ে চাপ দিলেন। তৃতীয়বার যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইয়া মুহাম্মদ আপনি পড়ুন আপনার প্রভুর নামে। আমার নবী বলেন 3 নম্বর বার যখন আমাকে জুড়ে তার সিনার সাথে যখন চাপ দিলেন, আল্লাহর কসম আমার মনে হলো আসমান জমিনের কুল কায়নাতের সমস্ত জ্ঞান আমার সিনার ভিতরে আল্লাহ ফটোকপি করে দিয়েছে। আমার নবী তাকে জিজ্ঞাসা করলেন মানান্তা, হে আল্লাহর বান্দা কে তুমি, কোথায় তোমার বাড়ি, কেন আমাকে তোমার সিনার সাথে এভাবে জুড়ে জুড়ে চাপ দিলা? মানুষটা আমার নবীকে বললেন আনা জিবরাইল। সুবহানাল্লাহ বলেন না। জিবরাইল হারগিজ না গুফতে তান গুফতে কিরদাগার, মুস্তাফা হারগিজ না গুফতে তান গুফতে জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতে তান গুফতে কিরদাগার। একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার নবী বলেন জিবরিল আলাইহিস সালাম যখন উনার সিনার সাথে আমাকে জুড়ে চাপ দিলেন, পুরা 30 পারা কোরআনের এলেম আমি নবীজির সিনার ভিতরে ফটোকপি হয়ে গেছে, কিন্তু আমার জানা ছিল না। সন্ধ্যাবেলায় যখন ঘরের মধ্যে চলে আসলাম, শরীরের ভিতরে প্রচন্ড ভয়, শরীরের ভিতরে জ্বর। আমার নবীর বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে চাদর আবৃত করে ডেকে দিলেন। এবার জিজ্ঞাসা করলেন ইয়া মুহাম্মদ, হে আমার স্বামী, ইয়া রাসূলুল্লাহ আপনি এত কেন ভয় পান? আমার নবী বলেন ও খাদিজা, এমন এমন ঘটনা, ওই গর্তের ভিতর থেকে যখন বের হইলাম, ওনার নাম নাকি জিবরাইল, উনি আমাকে সিনার সাথে 3 বার চাপ দিলেন। আমি ওনার ওই চাপে প্রচন্ড ভয় পেয়ে গেলাম, শরীরের ভিতরে জ্বর জ্বর ভাব। মা খাদিজাতুল কুবরা আমার নবীজিকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি অবশ্যই আপনি হতাশ হবেন না, নিশ্চয় আপনার রব আপনাকে কোনো একটা নিয়ামত দিবেন, আপনি ভয় পাওয়ার কারণ নাই। ওই এলেম পেয়েছেন আমার নবীজি, এলেম ডাইরেক্ট হযরত জিবরিল আমিনের সিনা থেকে আমার নবীর সিনার ভিতরে ফটোকপি হয়েছে। সেই এলেম সিনা বসিনা সাহাবায়ে কেরাম, এরপরে তাবেঈ, এরপরে তবে তাবেঈ, এরপরে আইম্মায়ে মুজতাহিদিন, এরপরে সলফে সালিহিন, এরপরে উলামায়ে কেরাম, আস্তে আস্তে আমাদের মাদ্রাসাগুলো পর্যন্ত আমাদের বাচ্চাদের সিনার ভিতরে ফটোকপি হয়েছে। সেই এলেমের বিরোধিতা যারা করে, আল্লাহর কসম কে বলি মুসলমান, এরা মানবতার দুশমন, এরা কোরআন হাদিসের দুশমন। এদের চাইতে নিকৃষ্ট মানুষ দুনিয়ার ভিতরে আর নাই। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামের শান আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? সেই এলেমের ভাগীদার উলামায়ে কেরাম। নিজেকে পণ্ডিত মনে করিও না। পৃথিবীতে তুমি ডাক্তার হতে পারো, ডক্টর হতে পারো, লয়ার হতে পারো, ইঞ্জিনিয়ার হতে পারো, কিন্তু মনে রাখো একজন আলেমের সামনে দাঁড়িয়ে 2 মিনিট কথা বলার সাহস তোমাদের নাই। কথা ঠিক না ঠিক? একজন আলেমের সামনে দাঁড়িয়ে 2 মিনিট কথা বলতে পারবে না। উলামায়ে কেরামের জ্ঞান এটা আল্লাহ প্রদত্ত জ্ঞান, এটা আল্লাহর দেওয়া নিয়ামত। উলামায়ে কেরামের এই জ্ঞানের পাওয়ার দিয়ে তারা তাদের পিছনে কি ঘটে, সামনের দিকে কি ঘটবে, সবগুলা তারা বলতে পারেন। কথা ঠিক না ঠিক?
এলেমের পাওয়ার, এলেমের লাইট, কোরআন হাদিসের আলো। প্রিয় ভাইয়ের আমার, এজন্য ওলামায়ে কেরাম যাদের সিনার ভিতরে কোরআন হাদিসের এলেম আছে তাদেরকে সম্মান করার দরকার আছে না নেই? দুই হাত তুলে বলেন, দরকার আছে না নেই? সম্মান করতে হবে। রাসূলের হাদিস, 4 শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হয়ে যান। রাসূলের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বা ওয়ালা তাকুন খামিসান ফাতাহালিক। আমার নবী বলেন, হে দুনিয়ার মুসলমান, কোন আলিমান, হয়তো তুমি আলেম হয়ে যাও, আও মুতাআল্লিমান, আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হয়ে যাও, আলেমের ছাত্র হতে পারো নাই। আমার নবী বলেন, আও মুঈনান, টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে, টাকা পয়সা দিয়ে তাদেরকে সহযোগিতা করো। মাদ্রাসার বাচ্চাদের খাবারের দরকার, খাবারের ব্যবস্থা করে দাও। আলেমদের সব কিছু দরকার, মাদ্রাসার বিল্ডিং আর তাদের যা কিছু দরকার, তোমরা তাদের জন্য সেগুলো টাকা পয়সা দিয়া সহযোগিতা করো। হুজুর, দিন মজুরি করি, এক বেলা খাই আর এক বেলা খাইতে পারি না, অর্থ সম্পদ নাই, আলেমদেরকে সহযোগিতা কেমনে করব? আমার নবী বলেন, আলেমদেরকে সহযোগিতা করার মতো টাকা পয়সা যদি তোমার না থাকে, আও মুহিব্বা, অন্তরের ভিতরে একটা দিল আছে, ওই দিল দিয়া অন্তর ভরে আলেমদেরকে মহব্বত করো। বলেন সুবহানাল্লাহ। লাভটা কি হবে? লাভটা কি হবে? আমার নবী বলেন, ও দুনিয়ার মুসলমান, কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে আল্লাহর সামনে যখন তোমরা ধরা খেয়ে যাইবা, জাহান্নামের আগুনের ফয়সালা যখন হয়ে যাবে, দুনিয়ার জমিনে আলেমদেরকে মুহাব্বত করার কারণে আলেমদের সাথে আল্লাহ পাক তোমাকে জান্নাতে পৌঁছায়া দিবে। আলেমদের সাথে জান্নাত, আর কি চান? সুপারিশ করার মতো ক্ষমতা দিবেন ওলামায়ে কেরামকে, আল্লাহর ওলিদেরকে। তাদেরকে যদি দুনিয়াতে মুহাব্বত করতে পারেন, কিয়ামতের ময়দানে আপনাকেও সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এবার নবীজি ডাক দিয়ে বলেন, ওয়ালা তাকুন খামিসান ফাতাহালিক, 5 নম্বর হইও না। 5 নম্বর হইও না মানে আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হতে পারো নাই, আলেমকে সহযোগিতা করতে পারো নাই, দিল থেকে মোহাব্বত করনেওয়ালা হয়ে যাও। 5 নম্বর হইও না, আলেমদেরকে গালি দিও না। হাটহাজারের আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইকে মা বাবা তুলে গালি দিও না। ও মুসলমানেরা, দেওবন্দি উলামায়ে কেরাম, হাটহাজারি, পটিয়া, নানুপুর, বাবুনগর, জিরি, এই দেওবন্দি আলেমদেরকে ওয়াহাবি বলে বলে গালি দিও না, রসুলের দুশ্মন বলে গালি দিও না। আলেমদেরকে দিল থেকে মোহাব্বত করো। ওয়ালা তাকুন খামিসান ফাতাহালিক, 5 নম্বর যদি হও, আলেমদেরকে যদি গালি দাও, ফাতাহালিক, তোমার দুনিয়া এবং আখিরাত উভয়টা ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? ওয়ালা তাকুন খামিসান ফাতাহালিক, 5 নম্বর হইও না। 5 নম্বর হইও না মানে ডুম্বয়ানির মতো উলামায়ে কেরামকে ওয়াহাবি বলে গালি দিও না। কথা ঠিক না বেঠি? ডুমর ফুয়া ডুম আছে না নাই? নমাজের তো মানুষ আছে না নাই? আর হয়তো রসুলুর দুশ্মন, আর কি রসুলুর দুশ্মন। এ সমস্ত জালেমকে আল্লাহ হেদায়েত দান করুন। দুআয়ের দুরূদ শেষ। এদের নাম ধরে কথা বলাটাও মঞ্চের জন্য ইহানত। কথা ঠিক না বেঠিক?
যাদের মুখে গালি, এরা কি নবীর ওয়ারিস না শয়তানের ওয়ারিস? এ ভাই জবান খুলে বলেন না। যারা অপর মুসলমান ভাইকে গালি দেয়, এরা কি নবীর ওয়ারিস নাকি শয়তানের ওয়ারিস? শয়তানের ওয়ারিস। গালি দেওয়া এটা শয়তানের কাজ। মোহাব্বত করে রসুলের সুন্নতের বয়ান দেওয়া রসুলের কাজ। কথা ঠিক না বেঠিক? যার কাজ যেটা সে সেটা করতে থাকুক, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমরা কোরআন হাদিসের পথে আসি না নেই? রসুলের সুন্নতের পথে আসি না নাই? প্রিয় ভাইয়েরা, কান খুলে শুনেন। মা বাবা তুলে গালি দেয়। হাটাজারির শেখুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি হুজুরের কবরটা হলো মসজিদের সাথে লাগানো। যারা জিয়ারতে গেছেন আপনারা দেখেন নাই? হুজুরের কবর কোথায়? মসজিদের সাথে না, মসজিদের সাথে লাগানো। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহির কবর মসজিদের সাথে লাগানো। দুজন একসাথে ঘুমাচ্ছেন, দুনিয়াতেও একসাথে সংগ্রাম, দুনিয়াতে একসাথে হাদিসের মসনদ, পরকালেও একসাথে কবরের ভিতরে আছে না নেই? আছে। কিন্তু এই শয়তান, এই ডুমর হুয়া ডুম ইতে মাইগুদ বইয়ের মিশ হতা হর হদে ইতারার খবর বলে বাথরুমের ডাগরি। নাউজুবিল্লাহ নহইবেন। যারা এরকম মিথ্যা কথা বলে, মিথ্যাবাদী যারা, এরা কি আলেম না জালেম? একটু ইমানের আওয়াজে বলেন না, এরা কি আলেম না জালেম? জালেম, কোনো সন্দেহ আছে? জালেমরা জালেমের কাজ করুক, আলেমরা আলেমের কাজ করবে, ঠিক কিনা বলেন? আরেক শয়তান আছে সাতকানিয়ার, একটু লম্বা লম্বা চুল, বলে নূরে বাংলা, হয়তো কুঁড়ে বাংলা। কথা বলেন ঠিক কিনা? যারা আলেমদেরকে গালি দেয়, বাংলার জমিনটাকে নাপাক করে, এরা কি নূরে বাংলা নাকি কুঁড়ে বাংলা? কুকুরের মতো যারা ঘেউ ঘেউ করে, এরা কিসের আলেম? এটার চাইতে বড় শয়তান দুনিয়াতে আর নাই, ঠিক না ভাই? ঠিক। আস্ত শয়তান, ভাইরাল হওয়ার দান্দা। গাইল দিলি না, আবার আরো শেয়ার গরি, বেশ গরি ফেসবুক। কথা ঠিক কিনা বলেন না? আরেক জার্গো আছে, মাথাতে এত বড় ফরি দিব দিতে, এটা ফরির মধ্যে কালারের অভাব নাই, লাল হালা সবুজ বেগিন দিব, এত বড় ফরিবে লাগাই বুম মারিলি সুরো ফাতিয়া শুদ্ধ ওরও হইতে না, ইতো হয় হাটাতে জলের বহাসের চ্যালেঞ্জ। কথা ঠিক না বেটি? রেজাউল করিম আবরারের কি মারে নমা থেকে বাহাসর চ্যালেঞ্জ, কিন্তু বাহাসর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করিলি বাড়ি সালাম দিয়ে বানানো যায়, ঠিক কিনা হল না? আল্লাহ আল্লাহ আল্লাহ, সমস্ত জালেম শয়তান থেকে, মূর্খ মার্কা বক্তাদের থেকে আমাদের ঈমান আমলকে আল্লাহ হেফাজত করুক। হেদায়েতের দোয়া করতেছি। আমরা গালি দিই না, গালি দেওয়া এটা রসুলের কাজ না, এটা আবু জাহেলের কাজ, এটা শয়তানের কাজ। প্রিয় হাজিরিন, সতর্ক হন। প্রকৃত এলেমওয়ালাদেরকে খুঁজে বের করুন, তাদেরকে সম্মান দিন। আর না হয় এই সমস্ত জাহেল বক্তাগুলা স্টেজের মঞ্চে এসে মুসলমানকে অকাত্য ভাষায় গালিগালাজ করার সুযোগ পাবে। কথা ঠিক কিনা বলেন না? সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়া শুনুন। উলামায়ে কেরামদেরকে কেমন মুহাব্বত করা দরকার। আজাইবুল মাখলুকাত কিতাবের ভিতরে আবু বকরের ইতিহাস তুলে ধরা হয়েছে। কেমন ভাবে আমার নবীজিকে ভালোবাসতেন, ওই ভালোবাসাটা আমাদেরকেও উলামায়ে কেরামের প্রতি রাখতে হবে, দেখাইতে হবে, ঠিক কিনা বলুন না? কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবী আর আপনি পাবেন না, মদিনার মসজিদে আমার নবীজির খুতবা শুনবেন না, কিন্তু কিয়ামত পর্যন্ত আমার নবীর ওয়ারিস আছে না নাই? উলামায়ে কেরামের জামাত আছে না নাই? আমার নবী হিজরত করবেন গভীর রাত,
আমার নবী আবু বকরের দরজার ভিতরে গিয়া রাতের বেলা টক টক করে আওয়াজ করেন, হে আবু বকর। আমার নবী প্রথম আওয়াজ করার সাথে সাথে আবু বকর দরজাটা ওপেন করলেন, বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন না। আমার নবী ডাক দিয়া বলেন, আবু বকর, রাতের বাজে 3টা, কেমনে তুমি প্রথম আওয়াজের সাথে সাথে ঘরের দরজাটা খুলতে পারলা? এবার আবু বকর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়া লাগবে। ওগো নবীজি, 6 মাস আজ থেকে বলেছিলেন মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, 6 মাস পর্যন্ত আমি আবু বকর রাতের বেলা কোনোদিন আমার পিঠটাকে বিছানার সাথে আমি লাগাই নাই। আমার নবীর সাথে বের হয়ে পড়লেন, মদিনার দিকে চলে যাবেন আবু বকর। মরুভূমির প্রান্ত, পাহাড়ি এলাকা, হাঁটতে হাঁটতে কিছু দূর গেলেন। আবু বকর পাগলের মতো ছোটাছুটি, একবার সামনের দিকে যায়, একবার আমার নবীর পিছনের দিকে যায়, একবার ডানে একবার বামে। আমার নবী বলেন, ও আবু বকর, এমন পাগলামি কেন করো? একবার সামনের দিকে দৌড়াও, একবার পিছনের দিকে দৌড়াও, একবার ডানে দৌড়াও, একবার বামে দৌড়াও। কারণটা কি আবু বকর? আমার আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনার সামনের দিকে যাই তখন আমার দিলের ভিতরে ভয় লাগে। আমার মনে হয় পিছন দিক থেকে ইহুদি নাফরমানের আপনাকে তীর মারতেছে। সুবহানাল্লাহ বলেন না। ইয়া রাসূলুল্লাহ, যখন আমি আপনার পিছনের দিকে যাই তখন আমার মনে হয় আপনার ডান দিকে আক্রমণ করতেছে, এই জন্য ডান দিকে যায়। আমি যখন ডান দিকে যাই তখন আমার মনে হয় না জানি আপনাকে বাম দিক থেকে আক্রমণ করা হয়, এই জন্য পাগলের মতো ছোটাছুটি করি। ওগো নবীজি, আমি আবু বকর আমার জীবন দিতে পারি, আপনার শরীরে একটা তীরের আঘাত লাগবে, আমি আবু বকরের জান থাকতে কোনোদিন আমি বরদাস্ত করতে পারি না। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा। একটু জবান ছেড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন চলে যাবে কিন্তু আপনাকে কাফের মুশরিকের আঘাত করবে আমি সহ্য করতে পারবো না। ও দুনিয়ার মুসলমান, আবু বকরের সেই জীবন আর আসবে না। আমার নবীজির জন্য রক্ত দিতে আর পারবেন না, আমার নবীজির সাথে মদিনায় যেতে চাইলেও পারবেন না। নবীজির সামনে বসে বসে কোরআন হাদিসের ব্যাখ্যা শোনার সুযোগ হবে না। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উলামায়ে কেরামের সাথে সময় দেন, তাদেরকে মুহাব্বত করেন, তাদের জন্য সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়ায়া যান। আবু বকরের সাথে আপনার নামটা সিদ্দিকের দপ্তরে উঠে যাবে। বলেন সুবহানাল্লাহ। আবু বকরের সাথে জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? জবান ছেড়ে বলেন, দরকার আছে না নাই? যদি আবু বকরের সাথে জান্নাতে যেতে চান তাইলে আবু বকর
রসুলের জন্য যেরকম রক্ত দিতে প্রস্তুত হয়েছেন, রসুলের উত্তরসূরি উলামায়ে কেরামের জন্য আমাদেরকেও আবু বকরের ভূমিকা পালন করার দরকার আছে না? জোরে বলেন, দরকার আছে না নাই? ও মুসলমান, ভালো করে শুনেন, হযরত আবু বকর রসুলকে কেমন মানছে, কেমন মহব্বত করছেন হযরত আবু বকর। রমজান মাস, তাবুকের যুদ্ধ, আমার নবী বলেন সাহাবীরা রমজান মাসের প্রচুর গরম, এই গরমের ভিতরে যুদ্ধের ময়দানে যেতে হবে, যার যেটা আছে সেটা আমি রসুলের দরবারে হাজির করো। হযরতে ওমর এবার মনে মনে চিন্তা করতেছে, না হা, অনেক দিন যাবত একটা সুযোগ খুঁজতেছিলাম আবু বকরকে হারানোর জন্য। আবু বকর আমল দিয়ে, ঈমান দিয়ে আমি উমরকে কোনোদিন জিততে দেই না। আজকে একটা সুবর্ণ সুযোগ, যুদ্ধের ময়দানের জন্য সম্পদ চাই। আবু বকর তো গরিব মানুষ, আমি উমর তো নাট্যবান, সম্পদের অভাব নাই। এবার হযরত উমর মনে মনে চিন্তা করে উনার ঘরের মধ্যে গিয়া অর্ধেক সম্পদ আমার নবীর সামনে হাজির করলেন। ইয়া রাসূলুল্লাহ, বেশি কিছু আনতে পারি নাই, যুদ্ধের ময়দানের জন্য নিজের সম্পদকে অর্ধেক ভাগ করে অর্ধেক নিয়ে আসলাম আপনার দরবারে। এমন সময় তাকায় দেখতেছেন আবু বকর মাথার ভিতরে ছোট্ট একটা কাপড়ের টুকরি নিয়ে আমার নবীর সামনে হাজির। ও আবু বকর, গাট্টির ভিতরে করে কি নিয়ে আসলা? গাট্টির ভিতরে কি? যখন সাহাবায়ে কেরাম গাট্টিটা খুললেন, তাকায়া দেখেন আবু বকরের গাট্টির ভিতরে, ও মুসলমান, গড়ের হাড়ি পাতিল, গড়ের ডেস্কি, সোলার ছাই পর্যন্ত আবু বকরের গাট্টির ভিতরে দেখা যায়। ও আবু বকর, এগুলা কি আনলা? গড়ের হাড়ি পাতিল কেন নিয়ে আসলা? আবু বকর, কেন নিয়ে আসলা? গড়ের মধ্যে কিছু রাখলা না নাকি? আবু বকর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম কবুল করার পর থেকে যা কিছু ছিল সব কিছু ইসলামের জন্য দিয়ে দিলাম, আর কিছু বাকি নাই। ঘরের মধ্যে গিয়া দেখি কিছু হাড়ি পাতিল আছে, আর সোলার ছাই আছে, দেওয়ার মতো কিছু নাই। এগুলো আছে দেওয়ার মতো, আপনার দরবারে পৌঁছায়া দিলাম। কি রেখে আসলা আবু বকর? আবু বকর বলে, নবীজি, ঘরের মধ্যে আমার আয়েশার জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, কিছু রেখে আসি নাই, আল্লাহ এবং তার রাসূলকে আয়েশার জন্য ঘরের মধ্যে রেখে এসেছি গো নবীজি, আর কিছু রাখার মতো নাই। হযরত উমর চোখের পানি ছেড়ে দিয়েছেন। আবু বকর, অনেক চেষ্টা করলাম হারানোর জন্য, সম্পদ বেশি থাকলে কি হবে? আপনি আবু বকরের মতো কলিজা আমি উমরের ভিতরেও নাই। বলুন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা, কেমন মায়া মমতা! হযরত আবু বকর আমার নবীর জন্য দেখিয়েছেন। ও মুসলমান, আবু বকরের সেই জিন্দেগি আর কই পাবেন? নবীজিকে তো আর পাবেন না। নবীর ওয়ারিস ওলামায়ে একরামদেরকে মহব্বত করার দরকার আছে না নাই? মহব্বত করেন। হযরতে আবু বকর বলেন, আমার কাছে তিনটা জিনিস সবচাইতে বেশি প্রিয়। কি জিনিস প্রিয়? আবু বকর বলেন, এক নম্বর, আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। আমি যখন সময় পাই, অবসর সময়টা, আমার নবীর চেহারা দেখাটা আমার কাছে সবচাইতে প্রিয়। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়ার মানুষেরা দুনিয়ার সৌন্দর্য দেখে দেখে মজা অনুভব করে কক্সবাজারে যায়, কক্সবাজারের সমুদ্র সৈকত দেখে দেখে মজা হাসিল করে। দিলের ভিতরে মজা হাসিল করার জন্য দুনিয়ার কত সুন্দর সুন্দর জিনিসের দিকে তাকায়। আমার আবু বকর বলেন, ও দুনিয়ার মানুষেরা,
আমি যখন সময় পাই আমার নবীজির চেহারা মুবারকটা দেখি, এর চাইতে মজার কোনো জিনিস আমার কাছে নাই। ইনফাকু মালি ইলা রাসূলিল্লাহ। 2 নম্বর, আবু বকর বলেন আমার কাছে সবচাইতে প্রিয় কাজ হলো আমার ধন সম্পদ আমার নবীর জন্য খরচ করা। সুবহানাল্লাহ বলেন না? যত দিতে পারি অত মজা লাগে, যত দিতে পারি অত ভালো লাগে। আমার নবীর জন্য আমার সম্পদ খরচ করা আমার জন্য বড় সৌভাগ্যের, আমার কাছে সবচাইতে ভালো লাগে। 3 নম্বর, আবু বকর বলেন আমার মেয়েটা আমার নবীর আগ্দের মধ্যে চলে যাক, আয়েশাকে আমার নবীর কাছে বিয়ে দিব। এর চাইতে বড় খুশির বিষয়, ভালো লাগার বিষয় আমি আবু বকরের কাছে আর কিছু হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। তাই আবু বকর কি বলেন? 1 নম্বর, রাসূলের চেহারা দেখা আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন না? 2 নম্বর, ইনফাকু মালি ইলা রাসূলিল্লাহ, আমার নবীর জন্য সম্পদ খরচ করা এটা আমার জন্য ভালো লাগার বিষয়ে। 3 নম্বর, আমার মেয়েটা আমার নবীর কাছে বিয়ে দেওয়া আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে। ফিরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে আবু বকরের আশা ভালো না খারাপ? বলেন না, ভালো না খারাপ? কিন্তু সমাজে কয়জন মানুষ আছে যে নিজের মেয়েটা একজন আলেমের কাছে বিয়ে দিব